হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশন মাস্টারকে বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন প্রদান। হরিশ্চন্দ্রপুর উন্নয়ন সমিতির পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশনে পদাতিক এক্সপ্রেস ট্রেন থামানোর দাবি এবং স্টেশন কাউন্টার থেকে কুলিক এক্সপ্রেসের রিজার্ভেশন টিকিটের প্রাপ্যতা এবং অনলাইন সিস্টেমের জন্য ডেপুটেশন প্রদান করা হয়। এই দিনে ডেপুটেশন প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিল হরিশ্চন্দ্রপুর উন্নয়ন সমিতির সম্পাদক মফিজউদ্দিন আহমেদ, গৌতম চক্রবর্তী, বদরুল আলম, হরিশ্চন্দ্রপুর থানা ব্যবসায়ী সমিতির সম্পাদক পবন কেডিয়া, সভাপতি ডাব্লু রজক এবং অন্যান্য বিশিষ্টজনেরা। এই দিন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশন মাস্টারের হাতে ডেপুটেশন তুলে দেওয়া হয়। হরিশ্চন্দ্রপুর উত্তর মালদহের একটি বিচ্ছিন্ন অংশ এবং উত্তর বিহার সংলগ্ন এই এলাকার জনসংখ্যা আনুমানিক 5 লাখ রয়েছে, যেখানে হরিশ্চন্দ্রপুর থেকে কলকাতা, মালদা, শিলিগুড়ি এবং বারসই পর্যন্ত সরাসরি রাস্তা নেই। মানুষ এই বিশাল এলাকার রেল যোগাযোগের উপর সম্পূর্ণ নির্ভরশীল। তাদের মূল দাবিগুলি হলো হরিশ্চন্দ্রপুরে পদাতিক এক্সপ্রেস ট্রেন থামানো, কুলিক এক্সপ্রেস প্রতিদিন রাধিকাপুর এবং হাওড়ার মধ্যে চলে, কিন্তু এই ট্রেনটি হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশন থামে না। অথচ রেলওয়ে কাউন্টার ও অনলাইন সিস্টেম থেকে এই ট্রেনের রিজার্ভেশন টিকিট পাওয়া যাচ্ছে না। ফলে এই ট্রেনে যাতায়াত করে হয়রানির শিকার হতে হচ্ছে এলাকার মানুষকে। তারা রিজার্ভেশন টিকিট কিনতে বাধ্য হয় কাছাকাছি অন্য রেলওয়ে স্টেশন থেকে। এছাড়া হরিশ্চন্দ্রপুর উন্নয়ন সমিতির দাবি, হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশনে দিল্লিগামী যে কোনো মেল এক্সপ্রেস ট্রেনের স্টপেজ কুলিক এক্সপ্রেসের রিজার্ভেশনের টিকিটের অবিলম্বে প্রাপ্যতা 88 লেভেল ক্রসিং থেকে প্ল্যাটফর্ম নম্বর 1 পর্যন্ত থাকা পাকা রাস্তা নির্মাণ, কাঠিয়ার থেকে মালদা পর্যন্ত লোকাল প্যাসেঞ্জার ট্রেনের সংখ্যা বৃদ্ধি, কাঠিয়ার থেকে মালদা পর্যন্ত যাত্রীবাহী ট্রেনের ভাড়া বাস্তবায়ন, প্ল্যাটফর্ম নম্বর 1 এবং 2-এ শেডের সম্প্রসারণ, রেলওয়ে স্টেশনের সৌন্দর্যায়ন, 87 নম্বর লেভেল ক্রসিং থেকে প্ল্যাটফর্ম নম্বর পর্যন্ত রাস্তার মেরামত। এই দিন এই ডেপুটেশন হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশন মাস্টারের মাধ্যমে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকেও দেওয়া হয়। কি জন্য এসেছিলেন, কোথায় এসেছিলেন? আমরা হরিশ্চন্দ্রপুর উন্নয়ন সমিতির পক্ষ থেকে রেলের পরিষেবা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে দাবি জানাবার জন্য আজকে উপস্থিত হয়েছি। হরিশ্চন্দ্রপুর উন্নয়ন সমিতি এবং ব্যবসায়ী সমিতি এখানে অনেকেই উপস্থিত আছেন। আমরা এর আগেও বেশ কয়েক মাস আগে, এই মাত্র জানুয়ারি ফেব্রুয়ারির দিকেও আমরা ডেপুটেশন দিয়েছিলাম এবং আমাদের দাবি ছিল যে হরিশ্চন্দ্রপুরে পদাতিক এক্সপ্রেসের স্টপেজ দিতে হবে। এখন পর্যন্ত সেই দাবি পূরণ হয়নি, সেটা আমরা আজকে আবার রিমাইন্ডার আকারে দাবিপত্র পেশ করলাম। পাশাপাশি আমরা সেখানে দেখলাম, উল্লেখ করেছি যে আমাদের কুলিক এক্সপ্রেস এখান দিয়ে চলে, এখানে থামে রেগুলারলি, কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে দিন 15 থেকে কুলিক এক্সপ্রেসের কোনো রিজার্ভেশন টিকিট হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে পাওয়া যাচ্ছে না। যারা প্যাসেঞ্জার আছেন তাদেরকে আশেপাশের হয়তো ভালুকা বা বারসই থেকে টিকিট কাটতে হচ্ছে, বেশি পয়সা। এমনকি হাওড়া থেকে আসার জন্য আমরা রিজার্ভেশন টিকিট কুলিকের পাচ্ছি না। দেখানো হচ্ছে যে কুলিকের স্টপেজ নেই, অথচ কুলিক প্রতিদিনই এখানে আসা যাওয়া করছে এবং আমাদের এখানে দাঁড়াচ্ছে। এছাড়াও আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে আমাদের এক্সপ্রেস ট্রেন তকমা দিয়ে লোকাল ট্রেন চালানো হচ্ছে, কিন্তু ভাড়া নেওয়া হচ্ছে এক্সপ্রেস ট্রেন। আমরা দাবি করছি যে সেটা এক্সপ্রেস ট্রেনের তকমা তুলে দিয়ে লোকাল ট্রেনের ভাড়া চালু করতে হবে অবিলম্বে। আমরা দাবি করলাম যে আমাদের দুটো প্ল্যাটফর্মে যে শেড রয়েছে সেই শেডগুলো খুবই ছোট, বৃষ্টির দিনে এবং রৌদ্রের সময় প্যাসেঞ্জারের খুব অসুবিধা হয়, সেই শেডগুলো এক্সটেনশন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি একটা ওভারফুট ব্রিজ বন্ধ করা হয়েছে, একটা চালু আছে এবং সেখানেও সিঁড়ি না থেকে সেটা র্যাম্প দেওয়া হয়েছে, যেখানে অনেক সময় দিয়ে ঘুরতে হয়। আবার 2 নম্বর প্ল্যাটফর্মে কোনো র্যাম্প নেই, ফলে এখান থেকে লাগেজ নিয়ে গেলে 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা সেই লাগেজ নিয়ে নামতেও পারি না। একটা অবৈজ্ঞানিকভাবে তৈরি করা হয়েছে, ওখানে অবিলম্বে লিফটের ব্যবস্থা করতে হবে এবং আগের যে পুরাতন যে ওভারব্রিজটা আছে সেটাকে নতুন করে আবার চালু করতে হবে। এছাড়াও আমরা স্টেশনের বিউটিফিকেশন নিয়ে দাবি জানিয়েছি। আমরা দাবি জানিয়েছি যে লিঙ্ক রোড যেগুলো আছে পশ্চিম দিকে এবং পূর্ব দিকে 88 ক্রসিং পর্যন্ত যে পূর্ব দিকে একটা রাস্তা খুব দরকার, নাহলে 1 নম্বর প্ল্যাটফর্মে প্যাসেঞ্জার আসতে পারেন না। এই সমস্ত দাবি নিয়ে আমরা স্টেশন ম্যানেজারের কাছে দাবিপত্র পেশ করলাম এবং ডিআরএমকে সেটা অ্যাড্রেস করা হয়েছে। ডিআরএমের কাছে সেটা পাঠানোর জন্য আমরা এখানে দাবি করেছি। আমরা 7 দিন সময় দিয়েছি। 7 দিনের মধ্যে যদি কোনো রেসপন্স আমরা না পাই, তাহলে হরিশ্চন্দ্রপুরবাসীকে সঙ্গে নিয়ে হরিশ্চন্দ্রপুর উন্নয়ন সমিতি, ব্যবসায়ী সমিতি উদ্যোগ নিয়ে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। এই জন্য আমরা আবারও বলছি, এখানে আমাদের পদাতিক এক্সপ্রেস স্টপেজ চাই এবং দিল্লিগামী একটা ট্রেনের স্টপেজ চাই। স্টেশন ম্যানেজারের তরফ থেকে কি আশ্বাস দিলেন? তিনি আমাদের কথা মন দিয়ে শুনেছেন এবং আমাদের দাবি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অধিসত্ত্বর পাঠিয়ে দেবেন এই আশ্বাস দিয়েছেন। আপনার নাম, পরিচয়? মফিজউদ্দিন আহমেদ, সম্পাদক, হরিশ্চন্দ্রপুর। 851
6295828881 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।